হাই বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা লাইভ নিয়ে চলে এলাম। তার কারণ হচ্ছে যে ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীকে জল ঢেলে আসার পরে আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম, গোটা ঘর। তো এই যে আমার বাপের বাড়িতে এসেছি ষষ্ঠী করতে। তো সেখানে ষষ্ঠীর তলায় জল ঢেলে আসার পরে আস্তে আস্তে প্রায় 12:30 পৌনে 1টা হবে। তো তারপরে এসে যা করণীয়, হাতে সুতো বাঁধা, ভাইদেরকে মা বেঁধে দিল, আমার ছেলেকে আমি বাঁধলাম। এসব করার পরে বাটো ফাটো খাওয়ার পরে বেশ গরম ছিল। যথারীতি আমরা খাবার যেগুলো খাই, কেউ লুচি, কেউ সুজি, কেউ ডালিয়া খাওয়া হয়েছে। একদম দোমারে র্যান্ডাম খাওয়া হয়নি, মানে যতটুকু না খেলে নয় ঠিক সেরকমই খাওয়া হয়েছে। তো সকালবেলায় ওগুলো খাওয়া হয়েছে, সবাই ঘরের যত মেম্বার ছিল সবাই খেয়েছে। আমি কিন্তু খাইনি, আমি বাটোটাই খেয়েছিলাম আর 1 বাটি সুজি খেয়েছিলাম। আর আমি যে ভাত খেতে গেলে যে খাবারটা খাই সেটা কিন্তু আমি আর খাইনি। তাই আমি একটু সুস্থ ছিলাম, ওরা যে পরিমাণে পেহার করলো আমি সেই পরিমাণে করিনি, অল্প করেছি, ছিটে ফোঁটা করেছি, কিন্তু ওদের মতন করিনি। তো ওরা সকালবেলায় খেয়েছিল, তারপরে আবার রাত্রেবেলায় আবার কেউ লুচি, কেউ ডালিয়া, কেউ সুজি, এরকম ফলাহার এরকম খেয়েছে। গরম তো অতিরিক্ত পরিমাণে ছিল। তো সেই খাওয়ার পরের দিন যা আমাদের কন্ডিশন, কেউ বুঝতেই পারছি না যে কেন এরকম হলো। ওরে সর্বনাশ, বলে বোঝাতে পারবো না যে সবাই পিচকারির মতন পায়খানা করছে এবং বমি, সে বমি দেখা যায় না, বমিটা করবার যে শক্তি চাই, সেই শক্তি দেওয়ার মতন ক্ষমতা নাই। তো আমার বড় ভাই তো চরম বমি, অসাড়ে পায়খানা বমি হয়েছে, ভুল বকছে। লাস্ট অবধি 1 রাত রাখার পরেও আর রিস্ক নিতে পারলো না ডাক্তার, ঘরে এসে স্যালাইন দিল ভাইয়ের বউ ভাইকে, কিন্তু তবুও আর রিস্ক নেওয়া গেল না। ওদেরকে নার্সিংহোমে পাঠানো হলো, আর নার্সিংহোমে এখনও ভর্তি আছে। এখন একটু তার মধ্যে ভালো বললো ডাক্তারে, সেই জন্যে আশ্বাস পেলাম। তাই মনে হচ্ছে যে একটু ভিডিওটা করলাম, এই কারণে আমার মাসিরা সব আমরা কেমন আছি বা ঠিকঠাক আছি কি না সেটা জানার জন্য আমার মাকে বলেছে যে টুম্পাকে একটু ভিডিও করে বলতে বলিস, তাহলে আমরা বুঝতে পারবো যে তোরা কেমন আছিস। তাই একটু লাইভে চলে এলাম। বন্ধুরা, তোমরা যদি কেউ অনলাইনে আছো তাহলে যুক্ত হতে পারো, আর যদি অনলাইনে না থাকো তাহলে তো পরের দিন দেখতেই পাবে। তো ঠিক আছে, আজকের মতন এখানেই এই পর্যন্ত। তো ভালো করে সুস্থ হই সবাই, তারপরে আবার ভিডিও নিয়ে আসছি, দেখা হবে। ততক্ষণ তোমরাও সুস্থ থেকো, আমিও সুস্থ থাকি বন্ধুরা। কেননা যা গরম পড়েছে, যা হয়েছে, তাতে যে কোনো খাবারই যে ফুড পয়জন হয়ে যায় এটা বোঝা দায়ী। তাই দেখলাম যে কি করে যে ফুড পয়জন হলো সেটাই বুঝতে পারলাম না। প্রচুর পরিমাণে এতটাই পেহার হলো যে ভাবতেও পারিনি এরকম হবে।